দিচ্ছে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম, যায় না কেমন হবে। গরমের মধ্যে তরমুজ থাকলে আর কিছু লাগে না। আর এই একটা আমার থেকে 100 টাকা নিচ্ছে। এটা হচ্ছে আমার রুমের স্টুডিও। তো গাইস, এই তো রোজা আসার আগের দিন আমার আম্মু আমাদের সবার জন্য পোলাও আর যে রোস্ট রান্না করতে। আসসালামু আলাইকুম, ইটস মি মোহাম্মদ সামি তালুকদার এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে ব্লগটা অনেক বেশি মজার হতে যাচ্ছে, কজ আজকে হচ্ছে যেহেতু প্রথম রোজা, তো ওই উপলক্ষে আজকে ভিডিওটা থাকছে। আসলে এখনও রোজা আসেনি, মেইনলি কালকে হচ্ছে রোজা। তো আজকে থেকে কালকে পর্যন্ত কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখে আস্তে আস্তে আমার বাবা আমাদের সবার জন্য বাজার করে ফেলছে। এখানে অনেকগুলো মাছ আনছে, আরও আসছে। এই যে এখানে শিং মাছ, আর এখানে ইলিশ মাছ, এগুলি চাপিলা মাছ, এই যে কি মাছ, পাবদা। হ্যাঁ, পাবদা মাছ আরও আসছে। মোস্ট ফেভারিট তরমুজ নিয়ে আসছে আমার। আসলে রোজা বা যাই হোক, গরমের মধ্যে তরমুজ থাকলে আর কিছু লাগে না। এটা আমার অনেক বেশি পরিমাণে পছন্দ, যায় না কেন ভালো লাগে, অনেক 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 বেশি পরিমাণে ভালো লাগে। এই কী বলে, তরমুজ আর লিচু, গরমের দিন জাস্ট এই দুইটা হলেই হবে, আর কিছু লাগবে না আমার জন্য। তো এখন এটা কাটবো, দেখি কেমন তরমুজটা কাটবো দেখি। এই যে এটা স্মেলটা এত সুন্দর। কাঁচা দান, এখন এটা খেয়ে দেখবো কেমন। অনেক বেশি মজা। আর এখন যেহেতু নতুন মাত্র কয়েকদিন ধরে বের হয়েছে, তো ওই তুলনায় এটা অনেক বেশি মজা। অত লাল হয় নাই, বাট স্টিল এটা অনেক বেশি মজা। তো গাইস, দেখেন আমার হাতে এটা কি, এখন আম, এখন মেনলি আমের সিজন না আর কি, এখন মাত্র হয়তো বা গাছে গাছে বোল আমের ফুল যেটা করে আসছে। তো এখন এটা ওদিনকে মুন্সিগঞ্জ দেখছিলাম, যেদিন আমরা শপিং করতে গেছিলাম, ঈদের শপিং ওই দিন দেখছিলাম। তো আমার আম অনেক বেশি মানে ফেভারিট, টুকার জিনিসের মধ্যে মিলে আমটাই অনেক বেশি পরিমাণে খাওয়া হয়। এটা আমার অনেক বেশি ফেভারিট, তাই এখন এটা মাখিয়ে খাবো, দেখতে চাই কেমন। আর এই একটা আমার থেকে 100 টাকা নিচ্ছে গায়ে। কি একটা আম, তাও আবার 100 টাকা। তো যাই হোক, ব্যাপার না, যেটা পছন্দের জিনিস সেটা তো খাইতেই হবে, টাকা থাকলে চলবে না, খেতে হবে। আমার আম কাটার ডান। আর হ্যাঁ, কিছু মনে করেন, এটা আমি কাটছি তাই এমন হয়েছে। আর ছিলকা ফালাইতে মনে নেই বলতে, ছিলকাটা হচ্ছে কী বলবো, ছিলকা চলতে পারি না, আজকেরটা যে এই জন্য করতে পারিনি। তো যাই হোক, এখন এটা খাইয়ে রিভিউ দেবো যে কেমন আমটা। বেস্ট গাইস, বেস্ট। আমার ওয়েট করতে পারছি না, খাই নি। ম্যাক্সিমাম ব্লগে আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন, এটা হচ্ছে আমার রুমের স্টুডিও। মেনলি হচ্ছে, যদিও স্টুডিওটা আমি বানাইছি, যাই হোক, কারণ মেনলি হচ্ছে আমি যত জামা কাপড় যা আছে কোথাও গেলে বা আসলে যেই যাই হোক, সব কিছু এটার উপরে ফেলতে হবে, সব কিছু আমার মেনলি। আম্মুর আছে, আম্মু যখন বলে যে না ওইটা গুছায় রাখো, নেই এখানেই। তো যাই হোক, এই জন্য এটার অবস্থা এমন, নেভার মাইন্ড। আমার হচ্ছে ডেইলি লাইফ ব্লগ, যেটা যেমন আছে অমনে থাকবে, দেখছি। তো গাইস, এই তো রোজা আসার আগের দিন আমার আম্মু আমাদের সবার জন্য পোলাও আর এখানে একটু সরাও তো, এখানে যে রোস্ট রান্না করছে, কারণ রোস্ট আমার সবসময় অনেক বেশি ফেভারিট, তাই যেহেতু রোজা রাখার পর আর খেতে পারবো না, তাই এবার বেশি করে খাই। এটা খেয়ে রিভিউ দিব যে, যদি এমনি সবসময় মজা হয়, এক্সট্রা কিছু বলার নেই, বাট তাও একটু দিয়ে দেয় ভালো। তো গেছে, এই তো এখানে আমার আম্মু গরু মাংস রান্না করতে নিয়েছিল। আম্মু সব মশলা সব কিছু দিয়ে দিছে, আর আমি এখন আম্মুকে মাখানোর জন্য সাহায্য করছি, বিকজ তার হাতে একটু প্রবলেমের কারণে সে এটা মাখাতে পারছে না আপাতত। তো এখন আমি মাখিয়ে দিচ্ছি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম, যায় না কেমন হবে, তো দেখি কেমন হয়। শেষ। তো দেখি কেমন হয় এটা পরে। নামাজ পড়ে আসলাম, আর এসে দেখি যে মাংস অলমোস্ট ডান একদম। ওয়াও, কালারটাই অনেক সুন্দর আসছে, এখন জানি না কেমন হইব। মেনলি এই মাংসটা সেহরির জন্য রান্না করতেছে, কজ আমি সেহরিতে যে পোলাও আর রোস্ট রান্না করছি দুপুরে, ওইটা খাইতে পারবো না, কজ সেহরিতে আমার ভালো জিনিস। সবাই ঘুম থেকে উঠে পড়ছে, আর এখন
4:11 বাজে। মেনলি আমরা এখন উঠছি সেহরি করার জন্য, তো এখন সেহরিটা কমপ্লিট করব। আর ঘুমে আমার চোখ ব্যথা করতেছে অনেক বেশি পরিমাণে। তো গাইস এই তো এখানে ইফতারি প্রিপারেশন মোটামুটি ডান। আম্মু এখন ফল কাটতেছে, তো বাবার জন্য এটা রেডি করছে, এখন এটা নিয়ে যাব। আর আমি একটু ঘুমাইছিলাম, তাই আর এগুলি এক্সট্রাভাবে কোনো ভিডিও নিতে পারি নাই যে কীভাবে বানাইছে। আর হ্যাঁ গাইস, এই সময় আজান দিচ্ছিল আর আমার হাতে ফোনও ছিল না, তাই আমি ফুটেজ নিতে পারিনি। হঠাৎ করে আজান দিয়ে দিচ্ছে আর জাস্ট কোনো রকমভাবে এটাই একটুকু নিয়েছিলাম। তো যাই হোক, কিছু মনে করেন না। আমার অনেক বেশি পরিমাণে লেট হয়ে গেছে, যার কারণে আমি ফুটেজও নিতে পারি নাই কোনো কিছু। জাস্ট হঠাৎ করে আজান দিয়ে দিচ্ছে, তো তাই নিতে পারি নাই। আপনারা দেখতে পারবেন কোনো রকমভাবে রোজাটা ভাঙলাম। আর এখন এই যে এখানে মুড়ি মাখাচ্ছি, এখন আমি মুড়িটা মাখিয়ে খাবো। এখন আমার মুড়ি মাখানোর দান, এখন এটা খেয়ে দেখবো আমার বেস্ট গাইস, বেস্ট। তরমুজ নিয়ে আর এক্সট্রা কী বলবো, আমি তা আগে বললাম যে আমার তরমুজ অনেক বেশি পরিমাণে ফেভারিট। যে কোনো তরমুজ আমার কাছে ভালো লাগে। আপনার সাথে হয় কিনা সেটা আমি জানি না। যখন আমি রোজা রাখি বা ইফতারের সময় খাবারগুলো দেখি, তখন আমার মনে হয় যে আমি একাই সব কিছু খাবার করে যেরকম একদম জাস্ট যা আছে সব শেষ। বাট স্টিল আমি 2 লোফা খেয়ে আমার আর পেটে যেতেছে না, যে মনে গেছে কেউ আর খেতে পারতেছি না, কি অনেক খারাপ লাগতেছে। যাই হোক, যাই যে আপনার সাথে হয় কিনা সেটাও কম। আম্মু এই মুড়ি খায় না, সে কী বলে ইফতারের সময় ভাতটাই প্রিফার করে, কারণ সে বলে সারাদিন খেয়ে নাকি রোজা রেখে নাকি ভাত খেলে তার কাছে বেশি ভালো লাগে। সবার টেস্ট বার এক না, তো আমার আবার রোজার মধ্যে ইফতারের মধ্যে যদি মুড়ি না খাই তাহলে ইফতার ফিলটাই হয় না। তো তাই আমি সবসময় এই মুড়িটা খেয়ে থাকি। আর আমার আম্মু ভাত খেয়েছে, আবার মনে করি না যে একটা মুড়ি খেতেছে, এমন কিছু না। তো আগে খেয়ে নেই, তারপর দেন মধ্যে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আর আপনাদের অনেক বেশি পরিমাণে ধন্যবাদ আমার ইউটিউবে 100+ সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। এখন দিয়ে 103 আসছে। তো যাই হোক, আমি নিজের উপর অনেক মানে ধন্য যে আমি 100 জন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করছে। আর ফেসবুকে তো অলমোস্ট 3.3K। তো আমি নিজেকে অনেক বেশি পরিমাণে প্রাউড ফিল করবো যে আমাকে 100 জন মানুষ ভালোবাসে। দেখছি আর কিছুই না, এটা আমার জন্য অনেক বেশি পরিমাণে পাওয়া। অনেকে মনে করবে 100 সাবস্ক্রাইবার কি, বাট আমার জন্য এটা অনেক বেশি পরিমাণে। তো যাই হোক, আজকের ব্লগটা শেয়ার করতে হোপফুলি আপনাদের সবার অনেক বেশি পরিমাণে ভালো লাগছে। ভালো অবশ্যই লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, দেখা হবে নতুন ব্লগে, তখন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর নেক্সটে কী কী ব্লগ চান, কোন টাইপের ব্লগ চান সেটা বলেন, আমি আপনাদের মোতাবেক সব কিছু ট্রাই করবো। তো এখন আল্লাহ হাফিজ।